ইসলামে পারস্পরিক ভালোবাসার সম্পর্ক রক্ষার গুরুত্ব এত বেশি যে এর উপর রাখা হয়েছে ইমানের ভিত্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না ঈমানদার হবে, আর তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পরস্পরকে ভালোবাসবে। আমি কি তোমাদের এমন আমলের কথা বলে দেব না যা করলে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে? তা হলো সালামের প্রচার গোঠাও। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা একে অন্যকে উপহার দাও, তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে। সামাজিক জীবনে আমরা কারো জন্য কিছু না কিছু খরচ করে থাকি, দিয়ে থাকি উপহার। আমাদের এই খরচ ও উপহার যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তবে তা আমাদের জন্য হবে কল্যাণকর। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা বলেন, আমার সন্তুষ্টি লাভের জন্য যারা একে অন্যকে ভালোবাসে, পরস্পর দেখা সাক্ষাৎ করে কিংবা একে অন্যের জন্য খরচ করে, তাদের জন্য আমার ভালোবাসা অপরিহার্য। মা বাবা, ভাই বোন, স্ত্রী সন্তান, আত্মীয় স্বজনের ভালোবাসা মানুষের স্বভাবজাত বিষয়। এক্ষেত্রে যদি দৃষ্টিভঙ্গি সামান্য পরিবর্তন আনা যায়, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পালন উদ্দেশ্যে হয়, তবে এই ভালোবাসায় লাভ হবে আল্লাহর পক্ষ থেকে অফুরন্ত পুরস্কার। কেউ স্ত্রীকে ভালোবাসে রিপুর তাড়নায়, কেউ বা ভালোবাসে আল্লাহর সন্তুষ্টি কামনায়। উভয়ের ভালোবাসা এক হলে প্রতিদানের বিচারে দুজনের ভালোবাসায় রয়েছে আকাশ পাতাল তফাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সঙ্গে গল্প করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড় প্রতিযোগিতার কথাও হাদিসে উল্লেখ আছে। তিনি শিশুদের অত্যন্ত ভালোবাসতেন, তাদের গালে স্নেহের চুমু এঁকে দিতেন, মাথায় হাত বুলাতেন, উপহার দিতেন, কখনো বা তাদের সঙ্গে খেলাধুলায় শরিক হতেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পালনার্থে স্ত্রী ও শিশুদের ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসায় বিবেচিত হবে। আল্লাহর জন্য ভালোবাসা ইমানের পূর্ণতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কাউকে আল্লাহর জন্য দান করল কিংবা আল্লাহর জন্য দান করা থেকে বিরত রইল এবং কাউকে আল্লাহর জন্য ভালোবাসলো কিংবা আল্লাহর জন্য কারোর সঙ্গে বিচ্ছেদ পোষণ করল এবং আল্লাহর সন্তুষ্টির জন্য বিয়ে দিল, তবে তার ঈমান পূর্ণতা লাভ করল।